অনলাইন কেনাকাটায় পণ্যের দাম বাড়াতে অ্যামাজনের বিরুদ্ধে গোপন যোগসাজশের অভিযোগ তুলেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। ফাঁস হওয়া ইমেলে দেখা যায় ওয়ালমার্ট ও চিউইর মতো প্রতিদ্বন্দ্বী সাইটগুলোতে দাম বাড়াতে বিক্রেতাদের চাপ দিত এই টেক জায়ান্ট। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের এই অভিযোগে 2027 সালে অ্যামাজনকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে অনলাইনে পণ্যের দাম বাড়াতে অন্যান্য কোম্পানির সাথে গোপন যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার প্রকাশিত কিছু গোপন ইমেল এবং আদালতের নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তে দেখা গেছে অ্যামাজন তার প্ল্যাটফর্মে পণ্য সরবরাহকারী কোম্পানিগুলোকে ব্যবহার করে ওয়ালমার্ট ও চিইউ এর মতো প্রতিদ্বন্দ্বী সাইটগুলোতে কৃত্রিমভাবে দাম বাড়াতে চাপ প্রয়োগ করছে। লিভাইসের তৈরি প্যান্ট ওয়ালমার্টে কম দামে বিক্রি হওয়ায় অ্যামাজন অসন্তোষ প্রকাশ করে। এরপর লিভাইস ওয়ালমার্টের সাথে যোগসাজশ করে দাম বাড়িয়ে $29.99 উন্নীত করে, যাতে অ্যামাজনের বাজার ক্ষতিগ্রস্ত না হয়। অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেন, অ্যামাজন বাজারের স্বাভাবিক প্রতিযোগিতাকে নষ্ট করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলছে। এটি সরাসরি জালিয়াতি। অ্যামাজন এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের মতে তারা সবসময় গ্রাহকদের সবচেয়ে কম দামে পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই মামলাটি তাদের সুনাম ক্ষুণ্ণ করার একটি চেষ্টা মাত্র। উল্লেখ্য, 2022 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক অ্যান্টিট্রাস্ট মামলার বিচার প্রক্রিয়া 2027 সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। অ্যামাজনের এই প্রাইস ফিক্সিং কৌশল প্রমাণিত হলে তা বিশ্ব ই-কমার্স বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে।